আল্লাহ এই রমজানের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি একটা রেসিপি নিয়ে। তো আজকে মূলত কি রেসিপি কি দিয়ে রান্না করতেছি সেটাই দেখাবো আর কি। তো দেখুন, রান্না করে যাওয়া যাক। প্রথমে এইখানে কিছু চিংড়ি মাছ কেটে নিলাম, এগুলা ছোট চিংড়ি। এইখানে নিয়ে নিলাম মিষ্টি আলু, কে কে চিনেন সেই মিষ্টি আলু। এইখানে নিয়ে নিলাম একটা গোল আলু কেটে একটু চিকন করে, মিষ্টি আলুটাও একটু চিকন করে নিয়ে নিছি। আর বিশেষ করে হচ্ছে এই চিকুন ডাটা, এই ডাটাটা আমার যে এত পছন্দ, এই চিকুন ডাটা। তো এখন এটা তো রান্না করতে হবে, রান্না করলে তো চুলায় কড়াই বসাতেই হবে। তো বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটা দেখা শুরু করা মাত্রই আপনারা একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের একটা লাইকে আমাদের অনেক কিছু। তো এই যে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, দেখি যে গ্যালনে আর তেল নাই। তো অন্য চুলায় সয়াবিন তেল বসানো ছিল আলুর চপ ভাজার জন্য, সেখান থেকে তেল দিয়ে দিলাম, গরম তেল। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে করে জাল করে ভাজতে হবে আর কি। এই সামান্য একটু ভাজবো, চুলার জাল তো জ্বালানোই আছে। তারপরে এখানে কি কি দিব সেগুলা দেখাচ্ছি, এই যে দেখতে থাকুন। যারা এখনও লাইক দেন নাই, মনে করে কিন্তু লাইকটা দিয়ে দিন। আর সবাই ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেখে দিবেন, ঠিক আছে? তারপরে এই যে দিয়ে দিলাম এইখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা। তো এখানে রসুন পেঁয়াজ বাটা দিয়ে আবারও একটু জাল করে নিতেছি পেঁয়াজের সাথে। আর এই তরকারিটা যে রান্না করব সারা দিন ধরে ভাবতেছি, কারণ এই তরকারিটা আমার খুব পছন্দের একটা তরকারি। তারপরে ওই যে যেই কাজ সেই কথা, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন এই চিংড়ি মাছগুলোকেও একটু ভেজে নিব। তো চিংড়ি মাছ কিনতে গেলাম, দেশি যেই ছোট চিংড়ি মাছটা সেটা পেলাম না আর কি। তো এইটা হচ্ছে আছে না, চাষের ছোট চিংড়ি থাকে না, মনে হচ্ছে সেই চিংড়ি। কারণ হচ্ছে কেন জানেন, ওই যে লাল হচ্ছে না সেজন্যে। তারপরে একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়া আর সামান্য একটু জিরার গুঁড়া। এখন দিয়ে দিলাম টকটকা লাল মরিচের গুঁড়া। দেখেন, এটা কিন্তু হাতে ভাঙানো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া। এখন সবগুলো একসাথে মিশিয়ে জাল করতে হবে। দেখছেন, চাষের চিংড়ি বলেই কিন্তু লাল হয় নাই, আর দেশি যেই চিংড়ি সেটা দেওয়া মাত্রই কিন্তু লাল হয়ে যেত। কিচ্ছু করার নাই, খেতে মন চাইছে, দেশি হোক আর বিদেশি হোক। কিছুক্ষণ জাল হওয়ার পর দিয়ে দিলাম ওই যে চিকন করে কেটে রাখা গোল আলু। আর আলু ছাড়া তো আমাদের চলেই না, আলুটা এতই পছন্দ, আমি কি বাচ্চারা কি ফ্যামিলির সবার আলু খুব পছন্দ। তারপরে এই যে আলুটা কিছুক্ষণ জাল হওয়ার পর এখন আমি এইখানে অ্যাড করে নিব ওই যে চিকন ডাটাগুলো। আমি কিন্তু ডাটা যে বড় হয়, মোটা মোটা ডাটা হয়, সেসব ডাটার তরকারি আমার কাছে তেমন ভালো লাগে না, বা আমি পছন্দও করি না। এরকম শাক পাতার সাথে যেসব ডাটাগুলো থাকে চিকন চিকন, সেই ডাটাটা আমার খুব খেতে পছন্দ, মানে এটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা তুলে নিলাম, দেখেন যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর কি, ওই যে মাছ জাল করার সময়। তো এখন এটাকে নেড়ে চেড়ে নিব আমি। দেখুন, এই যে অল্প সময়ের মধ্যেই কিন্তু আলু ডাটা নরম হয়ে আসতেছে, তার মানে সিদ্ধ হচ্ছে খুব সুন্দর মতো। এখন আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখেন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। মনে হচ্ছে আরেকটু পানি লাগবে। তো যতটুকু পানি দিয়েছি সেই পানিটা কিন্তু থাকবে না, শুকিয়ে যাবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা তুলে এই যে দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে তো মিশাবো যেহেতু, এখন দিয়ে দিলাম ওই যে মিষ্টি আলু কাটা। আমার বললাম না, এই ডাটা আলু, মিষ্টি আলু আর হচ্ছে যদি এখন থাকতো কাঁঠালের বিচি, এইটা দিয়ে তরকারি রান্না করলে আমার যে এত পছন্দ হয়, আর বিশেষ করে আমার শাশুড়ি মাও খায়। তারপরে দেখেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর আবারও ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিতেছি। ইতিমধ্যেই কিন্তু ডাটা, মিষ্টি আলু, গোল আলু সব সিদ্ধ হয়ে আসছে। খুব সুন্দর একটা
গ্রানও আসতেছে। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর আমি বললাম না, সব সময় কিন্তু বলি যে আমার যেদিন যেইভাবে রান্না করতে মন চায় আমি সেইভাবেই রান্না করি। প্রতিদিন কিন্তু আমি এক ধরনের রান্না করিও না বা এক ধরনের খাবার খাইও না। যেদিন যেইভাবে মন চায়, সেটা মজা হোক আর বেমজা হোক। তারপরে এই যে 2-3টা আবার কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, আর সাথে দিলাম আর একটু টেস্টি হওয়ার জন্য একটা টমেটো। তো এই টমেটোটাও দেওয়া মাত্রই মনে হয় যেন গলে যাবে, এত সুন্দর টমেটো, মাত্র 15 টাকা কেজি, ভাবা যায়। তো টমেটোগুলো খুব সুন্দর। তারপরে ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিলাম, আর দেখছেন ওই যে ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে। অল্প সময়ের মধ্যেই কিন্তু মিষ্টি আলু, গোলা আলু আর হচ্ছে এই ডাঁটা চিংড়ির তরকারিটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, সাথে কিন্তু একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম। তো আজকে এই মিষ্টি আলু দিয়ে চিংড়ির পাতুরিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।